করেছেন, হি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। কারণ সিনেমার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, তখন একটু লাউড অ্যাক্টিং করা লাগতো সিনেমাতে। সো ওই ব্যাপারগুলো আসলে সাকিব ভাইয়া খুব নাইসলি আমার সাথে, থাকে না যে সে যে এত বড় একটা স্টার, আমার কাছে মনেই হয়নি সে খুব নাইসলি আমার সাথে কোঅপারেট করে নিয়েছে যে শখ এটা এভাবে না এভাবে করো, এটা করলে ভালো হবে, তুমি নার্ভাস কেন হচ্ছ। একটা সিন ছিল আমি ভাইয়াকে হিট করব, মানে চাকু ঢুকায় দিব আচ্ছা, চেস্টের মধ্যে। সো ওটার মধ্যে আমি লিটারেলি শেকিং যে আমি কি আসলে দিব কি দিব না। বলছে না 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 শখ, ফিল ফ্রি, তুমি দাও, আমার ব্যথা লাগবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা। সো এরকম মানে হি ইজ আ ওয়ান্ডারফুল। তাহলে বেশ কিছু অ্যাক্টিং টিপস তো সে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড শুধু সে না, আমি বলবো যে আমি যে এখনো শখ, আমি এখনো ট্রাই করি যে সবসময়, আছে না কথায় আছে যে কাজে আসলে মানুষের শেখার কোনো শেষ নেই। সো আমি এখনও ট্রাই করি যে আমার সিনিয়র হোক জুনিয়র হোক ভালো জিনিসটা, পজিটিভ জিনিসটা আসলে পিক করার। অ্যান্ড সিনিয়রদের কাছ থেকে আমি অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় চাই কিছু না কিছু শিখতে। হয় না যে মেকআপ রুমে অনেক সময় আমরা আড্ডা দিচ্ছি, সিনিয়রদের কোনো একটা কথা ওইটা হয়তো আমার জন্য খুব হেল্প করবে আমার ক্যারিয়ারে, হয়তো বা আমার অ্যাক্টিংয়ে, বা হয়তো বা আমার পার্সোনাল লাইফে। সো আমি ওই জিনিসগুলো পিক করি। আচ্ছা, তাহলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তুমি নিতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমি নিতে পারি, আমি খুবই নিতে পারি, কারণ হ্যাঁ নিতে পারি। ওকে, আরেকটা বিষয় হলো যে মাঝে যখন তোমাকে 2-2.5 বছর দেখিনি, বা তার আগেরও নানান কিছু নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, মানুষ মনে করে এটা মেবি তোমার ব্রেইনে খুব ঢুকে গেছে। কিন্তু আমি ব্যক্তি জীবনে তোমাকে যা দেখছি, ইউ আর ভেরি জলি, ডিপ্রেশন তোমাকে ছোঁয় না। কিন্তু অনেক মানুষ অনেকভাবে নিউজ করেছে যে এই ডিপ্রেশন, হতাশায় ভুগছে। তো এই বিষয়টা আমি একটু তোমার কাছ থেকে ক্লিয়ার করো সবাইকে, যে তুমি কি আসলে ডিপ্রেশন তোমাকে ছোঁয়? না একদমই না, আমি ছোটবেলা থেকেই ভীষণ পজিটিভ। অ্যান্ড আমার ফ্যামিলিতে মানে আমার মা বাবা সবসময় আমাকে একটা জিনিস ছোট থেকে শিখিয়েছে, সেটা হচ্ছে শখ তুমি যেটাই করো না কেন কখনো কোনো কিছুতে রিগ্রেট রাখা যাবে না, কারণ মানুষ ভুল থেকেই আসলে শিখে। লাইফে ভুল হতেই পারে, এটা খুব স্বাভাবিক, অ্যান্ড ভুল থেকেই মানুষ শিখবে। কিন্তু মানে ভুলটাকে তুমি রিগ্রেট করে তুমি তোমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নষ্ট করতে পারবে না। সো ওই জিনিসটা সবসময় আমার মাথায় থাকে না, আমি অনেক পজিটিভ। আমার কাছে মনে হয় যে মানুষও তো বিভিন্ন কথা বলবেই, বাট দ্য থিং ইজ যে আমি তো ভালো করে জানি। সো কে কী বললো এটা ইগনোর করে আমি যদি কনফিডেন্ট থাকি, আমি যদি ভালো থাকি, ইফ আই নো হোয়াট আই অ্যাম, আমার মনে হয় না আমার ওগুলো ম্যাটার করে। বাট হ্যাঁ, একটা জিনিস আমি নেই, সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে যদি কেউ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেয়, সেটা আমি নাইসলি রিসিভ করি, আর ওটা আমি সংশোধন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে বিরতি নেওয়ার সিদ্ধান্তটা কি তোমার জন্য কঠিন ছিল, যে আমি কিছুদিন আসবো না? এত জনপ্রিয়তা, এত অ্যাক্টিভ তুমি মিডিয়াতে, তারপরে হুট করে ভাবা যে আমি কিছুদিন আসবো না। তো এটা আসলে ইট ওয়াজ আ বিগ ডিসিশন, রাইট? হাউ ডিড ইউ ইভেন টেক ইট? এটা আসলে বিগ ডিসিশন মনে করলে বিগ ডিসিশন, এটা যদি আমার পার্ট অফ লাইফ আমি মনে করি তাহলে এটা আসলে বিগ ডিসিশন না। কারণ আমি আসলে এত ছোটবেলা থেকে কাজ করছি, সো আমার তো ব্যক্তি জীবনও আছে। সো